এটা আমার 10 বছরের পুরনো বাগান। এই বাগানে সেরকমভাবে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, আর করলেও খুব কম পরিমাণে। অথচ এই ছায়াযুক্ত জায়গায় বেশ কিছু গাছ সুন্দরভাবে ফুল ও ফল দিয়ে যাচ্ছে। আসলে আমাদের ছাদ বাগানে বা মাটির বাগানে কোথাও আর যখন জায়গা ফাঁকা থাকে না, তখন ছায়াযুক্ত জায়গাকে বেছে নিতে হয়। কিন্তু এই ছায়াযুক্ত জায়গার জন্য সঠিক গাছ নির্বাচন করতে হবে। এই বাগান এবং বাগানের বাইরে ছায়াযুক্ত জায়গায় আমার সংগ্রহে যে গাছগুলো আছে সেগুলো এই ভিডিওতে শেয়ার করছি। এই তালিকায় প্রথম যে গাছটিকে রেখেছি সেটা হলো কামরাঙা। ছায়াযুক্ত স্থানে যে গাছগুলো ভালো হয় তার মধ্যে কামরাঙা অন্যতম। ছায়াতে থাকলেও এই গাছটার ফলনের ঘাটতি দেখা যায় না, বা ফলের কোয়ালিটির কোনো হেরফের হয় না। ছায়াতেও প্রচুর ফলন পাওয়া যায়। এই তালিকায় দ্বিতীয় যে গাছটিকে রেখেছি সেটা হলো লেবু। যদিও লেবু গাছ প্রচুর রোদ পছন্দ করে, তবুও ছায়াযুক্ত স্থানে নিজেকে সুন্দরভাবে অভিযোজিত করে নেয়। ছায়াযুক্ত স্থানে ফল দিলেও রোদযুক্ত স্থানের মতো সেভাবে ফলন এই গাছ থেকে পাওয়া যায় না। এই তালিকার তৃতীয় গাছ কলা। কলা গাছ ছায়াযুক্ত স্থানে দারুণভাবে বাড়তে পারে। অনায়াসে কলা গাছকে ছায়াযুক্ত স্থানে বা কম আলোতে করা যাবে, কিন্তু ছায়াযুক্ত জায়গাতে ফলন তুলনামূলকভাবে কম পাওয়া যায়। তালিকার চতুর্থ গাছ বেল। বেল গাছও ছায়াযুক্ত স্থানে বেড়ে উঠতে পারে এবং ফল দিতে সক্ষম। ছায়াযুক্ত স্থানে ফল দিলেও কিছু সময়ের জন্য একটু রোদ পেলে এই গাছের বৃদ্ধি এবং ফলন আরও ভালো হয়। তালিকার পঞ্চম গাছ পেঁপে। হালকা ছায়াযুক্ত জায়গাতে পেঁপে গাছ লাগানো যেতে পারে। ছায়াযুক্ত জায়গাতেও এই গাছের ফলন ভালো হয়। তালিকার ষষ্ঠ গাছ আতা। ছায়াযুক্ত স্থানে আতা গাছও ফল দিতে সক্ষম, কিন্তু ছায়াতে এই ফলের কোয়ালিটি ও গুণমানের পার্থক্য লক্ষ্য করা যায়। তালিকার সপ্তম গাছ আনারস। এই গাছ দুটো পুরো ছায়াতে আছে। এখানে রোদ আসে না বললেই চলে, তবু গাছ দুটো দেখুন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। ছায়াতে এই গাছ থেকে ফলন পাওয়া সম্ভব। অবশ্য এই গাছ ছায়াযুক্ত জায়গা বেশি পছন্দ করে। তালিকার অষ্টম গাছ কাঠডুমুর। এই গাছ অযত্নে এবং অবহেলায় বেড়ে উঠতে পারে। গাছ তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে। এই গাছ ছায়া জায়গাতেও প্রচুর ফল দেয়। ফলের পর এবার দেখা যাক ছায়াযুক্ত জায়গায় কি কি ফুল গাছ আছে আমার সংগ্রহে। তালিকার প্রথম গাছ মিলি বা কাঁটা মুকুট। বিরূপ পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কম যত্নে এই গাছ টিকে থাকতে পারে। এমনকি ছায়াযুক্ত জায়গায় এই গাছ সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয় এবং প্রচুর ফুল দেয়। তালিকার তৃতীয় ফুল গাছ সন্ধ্যামণি বা সন্ধ্যামালতী। এই ফুল অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। ছায়াযুক্ত জায়গায় সন্ধ্যামালতী ফুলের জন্য আদর্শ। সারা গ্রীষ্ম এবং বর্ষাকাল জুড়ে এই ফুল ফুটতে দেখা যায়। তালিকার তৃতীয় গাছ নয়নতারা। নয়নতারা একটি বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। সাধারণত 1.5 থেকে 2 ফুটের মতো লম্বা হয়ে থাকে গাছটি। এই গাছ থেকে 12 মাস প্রচুর ফুল পাওয়া যায় এবং ছায়াতেও একই রকমভাবে ফুল দিতে সক্ষম। তালিকায় চতুর্থ নম্বরে রেখেছি টাইম ফুল। বিভিন্ন নামে পরিচিত এই ফুলটি দিনের একটা নির্দিষ্ট সময় ফোটে এবং দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে ঝিমিয়ে যায়। ছায়া জায়গাতে এই ফুল হলেও এর আসল সৌন্দর্য রৌদ্রোজ্জ্বল জায়গায় প্রকাশ পায়। তালিকার পঞ্চম গাছ চাইনিজ টগর।
এই গাছটি পুরো ছায়াতে আছে, একটুও রোদ পায় না, তবুও এ গাছের গ্রোথ দেখার মতো। প্রতিদিন প্রচুর সংখ্যায় ফুল দিয়ে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও।